এই জাতীয়তাবাদের ইতিহাস যদি আমরা দেখি, আমরা যখন বড় হচ্ছিলাম তখন 60-এর দশকে ডক্টর শামসুজ্জোহা একজন প্রতীক হয়ে দাঁড়িয়েছিলেন রাজশাহীতে। সেখানে তখন অ্যান্টি আইয়ুব যে মুভমেন্টটা চলছিল, সেটা ওনার মৃত্যুতে একটা মোড় ঘুরে গিয়েছিল এবং তার সূত্র ধরেই কয়েক বছর পরে আমরা বাঙালি জাতীয়তাবাদের একটা প্রতীক, যেটা হচ্ছে স্বাধীনতা, 71-এর স্বাধীনতা। বহু দশক পরে ঠিক সেটারই একটা রিপ্লে দেখলাম 16ই জুলাই 2024-এ, এই আবু সাইদের সুপ্রিম স্যাক্রিফাইসের মাধ্যমে। তো সেটাতেও তো মোড় ঘুরে গিয়েছিল 16 জুলাইয়ের পরে। তখনই বোধহয় আমরা জাতি হিসেবে বুঝতে পেরেছিলাম যে আমরা পিছনে আর তাকাচ্ছি না, সামনে এগিয়ে যাচ্ছি। কোথায় এগিয়ে যাচ্ছি তখন জানতাম না, কিন্তু আর পিছনে ফেরত তাকানোর কোনো উপায়ও ছিল না, আর কোথায় প্রয়োজনও আর ছিল না, সেটাই বলছি। এবং ওনার স্মৃতির প্রতি মাগফিরাত কামনা করে ওনার প্রতি আমার যে রেসপেক্ট, সেটা আমি আজকে জ্ঞাপন করতে এসেছি, জানতে এসেছি, দেখতে এসেছি। বহুদিন পরে রাংপুরে আসলাম। এখান থেকে ওনার বাবা মার সাথে দেখা করব, খুব ব্যক্তিগত, খুব প্রাইভেট। অল্প সময়ের জন্য যাচ্ছি, তবে আমার মনে হয় আমার দায়িত্ব জাতির পক্ষ থেকে আমি আমার মডেস্ট ওয়েতে ওনাদেরকে সান্ত্বনা দেবার, তো বোধহয় এটা সময়ও না, কিন্তু বলবো যে জাতি ভুলবে না, জাতি আছে, আমরা আছি। এবং আবু সাইদের কয়েকটি কেস এখন বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলছে, সেটা যাতে সঠিক প্রক্রিয়ায় একটা সমাধানে পৌঁছায়, সবাই যাতে ন্যায় বিচার পায়, সেদিকেই আমাদের সচেষ্ট হতে হবে, এটুকুই বলা আছে। স্যার, আবু সাইদের হত্যাকাণ্ডের সময় অনেক পুলিশ সদস্য জড়িত ছিল এবং বেশ কয়েকটি মামলাও হয়েছে। সব মিলে আসলে বিচার প্রক্রিয়া, আবু সাইদ যেহেতু অগ্রনায়ক আমরা বলি 24-এর গণঅভ্যুত্থানে, তার মৃত্যুর যে বিচারগুলো রয়েছে সেগুলোতে খুব তাড়াতাড়ি হওয়া উচিত কিনা, কোন প্রক্রিয়াটা? এটা তো আছে, বিচারিক প্রক্রিয়ার মধ্যে তো আছে, যেটা আমরা বলি সাবজুডিস। সেটা বোধহয় আমার এখন কোনো মন্তব্য করে সেটাকে ব্যাঘাত ঘটানো উচিত হবে না। তা আমি বললাম, আমি যেটা মনে করি বিচারিক প্রক্রিয়া চলছে, চলমান আছে, এটার সুষ্ঠু বিচার হোক, এটা আমিও চাই, এবং আমার যতটুকু সম্ভব আমি দেখব যে তাই হয়। ঠিক আছে। আপনারা এটাকে এই বিষয়গুলো তুলছেন, পাবলিক ডোমেইনে আনছেন, আমরা শুনছি। যদি এখনও তো ইনভেস্টিগেশন চলছে, এসব আমার মনে হয় যা আক্ষেপ রয়েছে, যা এভিডেন্স রয়েছে, সেগুলো সব বিচারিক প্রক্রিয়ার মধ্যে আসবে। তো এখনও বলছি যে এটা চলমান প্রক্রিয়া, সব কিছুই আমার মনে হয় আইনের স্ক্যানারের আন্ডারে আসবে সময় মতো।